নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি নিউগড়িয়া রেলওয়ে স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশনের একদম সামনে। আর এই সামনের দিকে যে ট্রেনটি চলে যেতে আপনারা দেখছেন, এই ট্রেনগুলি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে সোজা সাউথের দিকে যাতায়াত করে। আর সামনের যে আপনারা গেটটি দেখছেন, এটি হচ্ছে রেল স্টেশন যাওয়ার জন্য গেট বা মেট্রো স্টেশন যাওয়ার জন্য গেট। আর আমি যদি ডান দিক ক্যামেরাটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা পিয়ারলেস হসপিটালের সামনে হয়ে সোজা হাইল্যান্ড পার্কে বাইপাসে গিয়ে উঠেছে। আর এই যে অটোগুলো আপনারা চলে যেতে দেখছেন, এই অটোগুলো নিউগড়িয়া মেট্রো স্টেশন থেকে সোজা যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। আর এই নিউগড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন হলো একটা জংশন পয়েন্ট। এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবেন। আর এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আপনারা যদি ধর্মতলা পার্ক স্ট্রিট যেতে চান তাহলেও চলে যেতে পারবেন। আর এখান থেকে আপনারা চাইলে রেলের অপশান পেয়ে যাবেন। রেলে করে আপনারা এখান থেকে শিয়ালদা স্টেশন, সঙ্গে এখান থেকে আপনারা ক্যানিং, সোনারপুর, নরেন্দ্রপুর, বারুইপুরের দিকেও চলে যেতে পারবেন। আর এই কবি সুভাষ মেট্রো স্টেশনের মতো একটা প্রাইম লোকেশন থেকে এখান থেকে আমি আপনাদেরকে 1.5 কিলোমিটারের মধ্যে খুব সুন্দর 2 BHK ফ্ল্যাটের একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। তাছাড়া এখান থেকে যদি আপনারা কলকাতায় বাসে করে যেতে চান, এখান থেকে আপনারা বাসের অপশানও আপনারা পেয়ে যাবেন। আর এই নিউগড়িয়া রেলওয়ে স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে থেকেই আপনারা ই রিক্সা এবং টোটো একদম বিল্ডিংয়ের সামনে যাতায়াত করে আপনারা চাইলে বিল্ডিং অবধি অটো বা টোটোতে করে চলে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের কাছে নিয়ে চলে এসেছি। আর এই বিল্ডিংয়ের সামনে আপনারা 20 ফুটের চওড়া রাস্তার অপশান আপনারা পেয়ে যাবেন। আর আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের বিল্ডিং। এখানে প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। আর এই যে বিল্ডিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বিল্ডিংয়ে যেহেতু সিসি হয়ে গেছে, এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন এখানে আপনাদের GST দিতে হবে না। আর এই বিল্ডিংটি যেহেতু রেরা অ্যাপ্রুভ প্রপার্টি, তাই আপনারা যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে লোন নিয়ে এই প্রপার্টিটি কিনতে পারবেন। আর এই বিল্ডিংয়ের টোটাল রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। সামনে সুন্দর লোহার গ্রিলের দরজাগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের বাউন্ডারি এরিয়ার মধ্যেই চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বিল্ডিংয়ের নিচে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন কার পার্কিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বিল্ডিংয়ের মেঝেতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসের কাজও করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের পেছনের দিকে একটা কমন টয়লেট, কেয়ারটেকার থাকার রুমের অপশানও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া পেছনে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আপনারা যদি ফ্ল্যাটটি কেনেন, যদি পার্কিং নাও নিতে চান তাতেও কোনো অসুবিধা নেই। ফ্ল্যাটটি আপনারা উইথাউট পার্কিং ছাড়াও কিনতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই পার্কিং এরিয়া থেকে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা খুব সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি গ্রানাইটের মার্বেলের স্ল্যাবগুলি দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের সামনের দিকে যে দরজাটি দেখছেন, এটি হলো নর্থ ফেসিং ফ্ল্যাট। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে লিফটটি আপনারা দেখছেন, এই লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। যেহেতু ফ্ল্যাটে এখনও কেউ প্রবেশ করেনি, তাই লিফটটি অফ করে রাখা আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য খুব সুন্দর কোয়ালিটির একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কলাপসেবল গেটের ডান দিকে ডোরবেলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করার আগেই যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটি এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি।
এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বতে আপনারা 17.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাতে আপনারা স্লাইডিংয়ের অপশানও পেয়ে যাচ্ছেন। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এখানে যদি আপনারা টিভিটি ইনস্টল করতে চান তার জন্য দুটো প্লাগ পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রি পয়েন্ট দুটোই করে দেওয়া থাকছে। আর আমি যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে আপনারা বিগ সাইজের এল শেপের সোফা আরাম করে আপনারা রাখতেই পারবেন। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি যেহেতু অনেকটা স্পেসিয়াস, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা যদি একটা 6 সিটারের ডাইনিং টেবিল রাখতে চান, তার জন্য এই সামনের দিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। এখানে চাইলে আপনারা 6 সিটারের ডাইনিং টেবিল আরাম করে রাখতেই পারবেন। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে এখানে চাইলে আপনারা ফ্রিজটিও রাখতে পারবেন, তার জন্য 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে। আর এখানে ছোট্ট একটা হাত মুখ ধোয়ার জন্য যদি আপনারা বেসিন লাগাতে চান, তার জন্য এখানে বাথটবের অপশান করে দেওয়া থাকছে। এখন আমি আরও একবার আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখালাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কমন টয়লেটটি দেখাচ্ছি। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে ঢুকেই বাম দিকে একটা হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের অপশান করে দেওয়া থাকছে। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এখানে স্নানের জন্য আলাদা জলের কলের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরে স্নানের জন্য এখানে শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসপত্রগুলি লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি এখানে করে দেওয়া থাকছে। সঙ্গে এখানে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান তো পাচ্ছেন। আর এই হোলের ঠিক নিচেই এখানে ছোট্ট একটা জানলার ফেসিলিটি আপনারা এই কমন ওয়াশরুমে পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির কোমোড, একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা এই কমন ওয়াশরুমের সঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে এখানে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসের অপশান পাচ্ছেন। আর মেঝেতে অ্যান্টিস্কিপ টাইলসের অপশানগুলিও লাগিয়ে দেওয়া থাকছে। এখন আমি কমন ওয়াশরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুখ করে ভালো করে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কভার কিচেন রুমের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি এই কভার কিচেন রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া হয়েছে এটিও লেমিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 11.2 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এখানে যদি চান আপনারা ফ্রিজটি রাখতে পারবেন। আর তাছাড়া এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর সঙ্গে যে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে, অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া থাকছে। আর এই কভার কিচেন রুমে বিশাল আকারের আপনারা একটা স্ট্রেট গ্রানাইট মার্বেলের স্ল্যাবের অপশান পেয়ে যাচ্ছেন। স্ল্যাবটি আমি আপনাদের ভালো করে দেখালাম। সঙ্গে এখানে যদি আপনারা মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেন রাখতে চান, তার জন্য একটা 6 অ্যাম্পিয়ার, একটা 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে। সঙ্গে ইস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা এই কভার কিচেন রুমে পেয়ে যাচ্ছেন। একজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান, সঙ্গে পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে। আর এই কভার কিচেন রুমে ব্রিক ওয়ালের আদলে হোয়াইট টাইলসের অপশান এখানে করে দেওয়া থাকছে। সঙ্গে মেঝেতে খুব সুন্দর কোয়ালিটির অ্যান্টিস্কিপ টাইলসের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 11.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্টটিও করে দেওয়া থাকছে। দেখুন এসির পয়েন্টটি তো দেখালাম। সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে আরও একবার ভালো করে আপনাদেরকে এই ফার্স্ট বেডরুমটি দেখালাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ফার্স্ট বেডরুম থেকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনির লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান,
তার জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া থাকছে। সঙ্গে এখানে আপনারা জলের কলের পয়েন্ট এবং প্লাগ পয়েন্টও করে দেওয়া থাকছে ওয়াশিং মেশিনের জন্য। আর এই ব্যালকনিটি যেহেতু বক্স করে দেওয়া থাকছে, চাইলে এখানে আপনারা ফ্লাওয়ার বেডটি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, ফ্লাওয়ার বেডটি বানানোর জন্য বক্স গিলে দরজাও লাগিয়ে দেওয়া রয়েছে। এর জন্য আপনাদেরকে আলাদা কোনো খরচা করতে হবে না। আর এই ব্যালকনি থেকে আমি আপনাদেরকে দেখুন, সামনের যে হোয়াইট কালারের বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। খুব কাছেই আপনারা হসপিটালের ফেসিলিটি পেয়ে যাবেন, সঙ্গে বাস স্ট্যান্ডের অপশানও আপনারা পেয়ে যাবেন। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে আবারও ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুমটি আরও একবার আমি আপনাদেরকে সাউথ ইস্ট ফেসিং মুভ করে ভালো করে দেখিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই স্পেসিয়াস, আর সঙ্গে খুব সুন্দর কোয়ালিটির টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম সাউথ ফেসিং মুখ করে প্রবেশ করলাম। সঙ্গে এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। সাউথ ফেসিং মাস্টার বেডরুমে প্রবেশ করেই এখানে আপনারা একটা কমন ওয়াশরুমের অপশান পেয়ে যাচ্ছেন। কমন ওয়াশরুমে আমি ওয়েস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। আর এই যে কমন ওয়াশরুমটি দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া থাকছে। আর এই কমন ওয়াশরুমের সঙ্গে খুব সুন্দর কোয়ালিটি মেহেদি অ্যান্টিস্কিপ টাইলস, সঙ্গে এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটি অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে একটা ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন ওয়াশরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 11.5 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই ওয়াল আলমারির ঠিক বাম পাশেই এখানে আপনারা ওয়েস্ট ফেসিং একটা ছোট্ট জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক বাম দিকেই এখানে এসির পয়েন্টটি করে দেওয়া থাকছে। তার ঠিক বাম দিকেই সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি দেখছেন, এই মাস্টার বেডরুমে সাউথ এবং ওয়েস্ট ফেসিং ওপেন পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে আরও একবার এই মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর আজকে যে আমি আপনাদেরকে এই 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 2 BHK ফ্ল্যাটটি 964 স্কোয়ার ফিটের। আর এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,800 টাকা করে, অর্থাৎ 964 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 46,27,200 রুপিস। যেহেতু ফ্ল্যাটটি সিসি এসে গেছে, তাই আপনাদেরকে এখানে যদি ফ্ল্যাট কেনেন জিএসটি আপনাদেরকে বেয়ার করতে হবে না। আর সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে মাত্র 5 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।